হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারে জিওগ্রাফি থেকে আসা কিছু কোশ্চেন আলোচনা করব। তাই তাড়াতাড়ি তোমরা লাইভ ক্লাসে জয়েন করো। যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করে জানাও যে অডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। অডিও ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। অডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাবে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপে আসা জিওগ্রাফি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যারা যারা লাইভে আছো তারা একটু ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ক্লাসটি দেখতে পারে। হাই বিশ্বজিৎ, তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। একদম ঠিক আছে। আর তুমি ভিডিওটা লাইক করে দেবে। যারা যারা লাইভ সেশনে আছো অ্যাটেন্ডেন্স বোঝানোর জন্য একটা লাইক করে দেবে। আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা ডব্লিউবিপিএসসিতে আসা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের জিওগ্রাফি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব তাহলে জিওগ্রাফি ডব্লিউবিপিএসসিতে আসা 2004 সাল থেকে 2019 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পোর্শনটা আমরা আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোইং প্লেস হ্যাজ টাইগার প্রজেক্ট, অর্থাৎ নিম্নোক্ত কোনটি একটি ব্যাঘ্র প্রকল্প। তাড়াতাড়ি অ্যান্সার করবে। অপশন এ জলদাপাড়া, অপশন বি গরুমারা, অপশন সি বক্সা, অপশন ডি গির। যারা যারা লাইভে আছো 1 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টে করো। পুরো ডিটেলস আলোচনা হবে, পুরো ডিটেলস ক্লাস হবে। নিম্নোক্ত কোনটি একটি ব্যাঘ্র প্রকল্প। প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি বক্সা। একটু ডিটেলস আলোচনা করি। ব্যাঘ্র প্রকল্প 1972 সালে বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত একটি বন্যপ্রাণী সংরক্ষণ। 1973 এর 1 এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর করা হয় এবং পরবর্তীকালে সর্বাপেক্ষা সফল বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগে পরিণত হয়। এছাড়াও আছে আমাদের পশ্চিমবঙ্গে, একটু ভালো করে শুনবো। পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প দুটি আছে, বক্সা ব্যাঘ্র প্রকল্প, এক বক্সা, আর 2 নম্বর আছে আমাদের হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। আর আলিপুরদুয়ার জেলার হিমালয় পর্বতের পাদদেশে তথা ডুয়ার্সে 761 বর্গ কিলোমিটার, কত 761 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই প্রকল্পটি আছে, এই সুন্দরবন প্রকল্পটি। ক্লিয়ার? তারপরে আসছে আমরা সেকেন্ড প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, তার আগে একটু দেখে নিই, ভারতবর্ষে আমাদের টোটাল 54টি সংরক্ষণ আছে, 54টি ব্যাঘ্র সংরক্ষণ রয়েছে, 54টি। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেখো যে জাস্কর পর্বতটি সৃষ্টি হয়েছে নিম্নের কোনটির জন্য। তাতে অ্যান্সার করবে অপশন এ বি সি ডি। জাস্কর পর্বতটি সৃষ্টি হয়েছে মেরিনা সেডিমেন্ট, লাকাস্ট্রিন সেডিমেন্ট, মেটামরফিক রক্স, না নান অফ দিস। কোনটা অ্যান্সার হবে? 2 নম্বর প্রশ্নের উত্তর। একটু কোশ্চেন নাম্বার সহ অ্যান্সারটা করবে। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কোনটি হবে? সঠিক উত্তর হবে, আমরা একটু অ্যান্সারগুলো একটু চটজলদি করব। কারণ আমরা ডিটেলস ক্লাস হবে, অনেক ম্যারাথন একটা ক্লাস, আমরা বেশি সময় তোমাদের নেব না। একটু তাড়াতাড়ি অ্যান্সার করবে তোমরা। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি মেটামরফিক রক্স। একটু ভালো করে দেখি, এই জাস্কর পর্বত রেঞ্জ কারচা, অর্থাৎ কারচা নদী থেকে ওপরে কর্ণালী নদী পর্যন্ত প্রায় 640 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এই কামেট পিক 7,756 মিটার রেঞ্জের সর্বোচ্চ বিন্দু এটি। নেক্সট প্রশ্ন, আমরা 3 নম্বর প্রশ্নে আসবো। 3 নম্বর প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক কোথায় অবস্থিত? 3 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে করবে যে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক কোথায় অবস্থিত।
অপশন এ নর্থ আন্দামান, অপশন বি লিটিল আন্দামান, অপশন সি সাউথ আন্দামান, অপশন ডি নিকোবর। বিশ্বজিৎ, আমার বাড়ি মেদিনীপুর। তোমার বাড়ি কোথায় একটু কমেন্টে জানিয়ে দাও। তোমার বাড়ি কোথায়, কে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো, ক্লাস করছো, একটু কমেন্টে জানিয়ে দেবে। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক কোথায় অবস্থিত? না, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ নর্থ আন্দামান। তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এই ক্লাসের পিডিএফটি যদি তোমাদের পেতে হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবে। ওখানে এই ক্লাসের পিডিএফ সাথে প্রিভিয়াস ক্লাসগুলোর পিডিএফ পেয়ে যাবে। যারা যারা লাইভ সেশনে দেখছো একটু কমেন্টে অ্যান্সার করো যে 3 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে, অপশন এ বি সি ডি। আমি বললাম উত্তর হবে অপশন এ নর্থ আন্দামান। একটু ডিটেলসে দেখি। স্যাডল পিক বা স্যাডল হিল ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, অর্থাৎ এই স্যাডল পিক বা একে স্যাডল হিলও বলা হয়। এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর আন্দামানে অবস্থিত। যেমন কোশ্চেন চেয়েছে সে মতো নর্থ আন্দামান অর্থাৎ উত্তর আন্দামানে অবস্থিত। এটি 732 মিটার, 732 মিটার বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জের সর্বোচ্চ বিন্দু। শিখরটি পূর্ব উপকূলের কাছাকাছি অবস্থিত। এই স্যাডল পিক জাতীয় উদ্যান দ্বারা বেষ্টিত। আচ্ছা বিশ্বজিৎ, আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার খুব ভালো জায়গা। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, পূর্ব পশ্চিম হিমালয়ের দৈর্ঘ্য কত? তাড়াতাড়ি অ্যান্সার করবো। অপশন এ 2700 কিলোমিটার, অপশন বি 3000 কিলোমিটার, অপশন সি 2400 কিলোমিটার, অপশন ডি 2500 কিলোমিটার। তাড়াতাড়ি অ্যান্সার করবো। পূর্ব পশ্চিমে হিমালয়ের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে অপশন ডি 2500 কিলোমিটার।